তো আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হলো আপনার ডেস্কটপ বা কম্পিউটারে কিভাবে একটা শর্টকাট ব্রাউজার তৈরি করবেন। যে ব্রাউজারের মাধ্যমে আপনি ক্রোম ব্রাউজার ইউজ করতে পারবেন। কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার এই ভিডিওটা যদি দেখে আপনার কারোর উপকার হয় তাহলে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন তাহলে দেখা যাক কিভাবে আপনারা ল্যাপটপ বা কম্পিউটারে একটি ব্রাউজার তৈরি করবেন এবং কি ওই ব্রাউজারের মধ্যে আপনি কিভাবে ইমেল ব্যবহার করবেন। তাহলে চলুন দেখি কিভাবে একটা ব্রাউজার তৈরি করবেন। তো আমরা চলে যাচ্ছি সরাসরি একটা যে কোনো ব্রাউজারে। আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে যে ব্রাউজার থাকে ক্রোম ব্রাউজার, আমরা ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করতেছি। দেখেন আমি ক্রোম ব্রাউজার ক্লিক করে ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি দেখেন এখানে একটা দেখা যাবে। আপনার ছবি বা ছবি ছাড়া যদি কারোই থাকে ডেস্কটপে ব্রাউজার থাকে, ওপেন করলে এখানে দেখা যাবে। তো আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব একদম নিচে। দেখেন নিচে একবারে লেখা আছে আপনার প্লাস অ্যাড। আমরা এই প্লাস অ্যাড এর উপরে ক্লিক করব। যখন আমরা প্লাস অ্যাড এর উপরে ক্লিক করব তখন আমাদের এখানে দুইটি অপশন দেখা দেখেন। একটি হলো সাইনিং ইন, একটি হলো কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা সাইনিং এর উপরে ক্লিক করব না, আমরা প্রথমে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে অ্যাড এ নেম অর লেবেল লাইক অর পার্সোনাল। এখানে একটা নাম দিতে বলতেছে, কারণ আমরা একটা নাম দিই। ধরেন আমার নামটা দিয়ে আমরা দেখাই। যখন আমি নামটা দিলাম তখন দেখেন এখানে ডান লেখাটা ব্লু কালার হয়ে গেছে। তো আমরা ডানের উপরে ক্লিক করবো। যখন ডানের উপরে ক্লিক করে দিলাম তখন আমাদের একটা ব্রাউজার তৈরি হলো। মানে এই ব্রাউজারটা আপনার ডেস্কটপে কিভাবে শো করবে তার জন্য আপনি আবার ফিরে এটার উপরে ক্লিক করবে। দেখেন আমাদের এখানে ব্রাউজারটা তৈরি হয়ে গেছে। আমার নামে একটা ব্রাউজার তৈরি হয়ে গেছে আনোয়ার নামে। আমরা এটার উপরে ক্লিক করলে এখানে এডিট বাটন আছে। যখন এডিট বাটনে ক্লিক করবেন তখন এখানে এই অপশনটা চলে আসবে। চলে আসার পরে আপনি এখানে লেখা থাকবে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট অন ইউর ডিভাইস টু অ্যাক্সেস ডাইরেক্টলি টু দিস প্রোফাইল। যখন আপনি এইটার উপরে এই বাটনটা অন করে দিবেন তখন দেখবেন যে এটা আপনার ডেস্কটপ বা কম্পিউটারে বা ল্যাপটপে দেখবেন যে স্ক্রিনে চলে আসছে। আমরা এখানে এটা অন করে দিচ্ছি। তারপরে আমরা দেখছি যে আসলে কি ডেস্কটপে বা কম্পিউটারে বা ল্যাপটপে স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা এখানে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা আমাদের স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে চলে আসার পরে দেখেন এখানে একটা ব্রাউজার তৈরি হয়েছে। এই যে ক্রোম ব্রাউজারটা দেখা যাচ্ছে। আমরা এই ক্রোম ব্রাউজারের উপরে যদি ক্লিক করি এখানে ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নিতে পারবো। কুইটে যখন ক্লিক করবেন তখন এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনি এখানে বড় করে নিতে পারেন। তো যখন এই ব্রাউজারটা তৈরি হয়ে গেছে, এই ব্রাউজারটা আপনি কিভাবে ব্যবহার করবেন। ব্যবহার করার জন্য আপনি প্রথমে যাবেন জিমেল। এখানে জিমেল দেওয়া আছে। জিমেলের উপরে আপনি ক্লিক করবেন। যখন জিমেলের উপরে ক্লিক করবেন এরকম আপনার ইন্টারফেস দেখা যাবে। তো এখানে লেখা আছে ফরওয়ার্ড, সাইনিং ইন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্ট আগে করা থাকে জিমেল অ্যাকাউন্ট তাহলে আপনি সাইনিং এর উপরে ক্লিক করেন। আর যদি আপনার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আপনি এখানে লেখা আছে, এখানে লেখা দেখবেন
ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ওয়ার্ক অর বিজনেস। যখন এই ফর মাই পার্সোনাল ইউজের উপরে ক্লিক করবেন, যেহেতু আপনি পার্সোনাল আইডি খুলবেন, তো পার্সোনাল এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা ফার্স্ট নেম চাইতেছে। আপনি এখানে চাইলে আপনার একটা নাম দিতে পারবেন, ধরেন আমার নাম দিয়ে দিয়ে দেখাচ্ছি। আনোয়ার। আচ্ছা, এইচ এইচ ও ট্রাভেলার্স এ হোসেন লেখার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার ডেট অফ বার্থ, মান্থ, ডে, ইয়ার যদি আপনার এনআইডি কার্ডের লগে মিল রেখে এখানে ডেট এবং বার্থ দিয়ে দেন, এবং কি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। মেয়ে মেয়ে হলে মেয়ে, ছেলে হলে মেয়ে হলে ফ্যামিলি, এবং ছেলে হলে মেল। তাহলে আমরা তো, যেহেতু আমরা মেল, তাহলে আমরা মেল সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আপনি দেখছেন, তো আমি একটা ইমেল আইডি তৈরি করবো না, তো সাপোজ আমি তাও দিয়ে দেখাচ্ছি। ধরেন মার্চ জানুয়ারি দিলাম, ডেট 3 দিলাম, ইয়ার 1986 দিলাম। তারপর আমরা নেক্সট ক্লিক করব। যখন এখানে নেক্সট ক্লিক করব, তখন দেখবেন যে তারা ইউজার নেম চাইতেছে। কারণ আপনি এখানে কি দিয়ে তৈরি করবেন, কি নামে তৈরি করবেন আপনার জিমেলটা, আপনার নামটা এখানে লিখে দেবেন। ধরেন সাপোজ আমি একটা দেখা দিলাম, দেখার পর আপনি ক্লিক করে দিবেন। এখানে নামটা তারা নিয়ে নিছে, তো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন, আপনার জিমেলটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে একটা জিমেল তৈরি করতে হয়। যেহেতু আমার জিমেলটা দরকার নেই, সেক্ষেত্রে আমি জিমেলটা তৈরি করতেছি না। আপনারা এভাবে একটা জিমেল তৈরি করে নেবেন। আর কিভাবে আপনারা ডেস্কটপে এই ব্রাউজারটা ইউজ করবেন, তা সেটা তো আপনাদের দেখালাম। আপনি একটা শর্টকাট ব্রাউজার যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। এটা অনেক সুবিধা। আপনি একটা একটা ডেস্কটপের মধ্যে আপনি অনেকটি ব্রাউজার ইউজ করতে পারবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন। আশা করি আপনারও অনেক উপকার হবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন। কথা আজ এ পর্যন্তই। আশা করি আগামীতে আরেকটা সুন্দর একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।